আসছি তো ক্যাম্পাসের একটা প্রোগ্রাম অবশ্যই অ্যাটেন্ড করতেই হয়। তারপর উইন্টার ভ্যাকেশন গেল। বাড়ি থেকে তো মানে আমরা যেহেতু একটা পৌরসভা বা শহরে না থাকি এমন অনেকেই আছে, তো ওইখানে তো পিঠাটা সচরাচর দেখা যায়, প্রতি গলি মহল্লায় থাকে। কিন্তু ঢাকাতে একটা রাজধানীর মতো শহরে তো এই মানে সব কিছু পিঠা, চুড়ি, শাড়ি, গয়না সব একসাথে দেখাতে অনেক ভালো লাগছে। এখানে পিঠা উৎসব কিন্তু আসলে খেয়েছি কেক আর অনেক মানে মেয়েদের যে আকর্ষণে থাকে চুড়ি, এগুলো দেখলাম। এখন সবটা তো পুরোপুরি হয়নি, হচ্ছে আবার আসবো তখন দেখবো। সত্যি কথা বলতে গেলে এর আগে যখন আমরা আরও ছোট ছিলাম তখন শীতের সময়টাতে ব্যস্ততা কম ছিল বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকতো, তো তখন একটা পরিবারের সাথে সবার সাথে মিলে পিঠা খাওয়ার একটা অন্যরকম স্মৃতি সবসময়ই ছিল। এবার তো আর সেটা হচ্ছে না, যেহেতু শহরে আছি আর শহরে তো সেই আমেজটা পাওয়া যায় না। তো এই যে একটা পিঠা পিঠা উৎসব হচ্ছে, একটা ভালো আয়োজন, সেখানে আমরা শুধু পিঠাই না আরও বিভিন্ন অনেক কিছু দেখছি, বন্ধু বান্ধবের সাথে ঘুরছি, ভালো লাগছে। এই শহুরে পরিবেশটার থেকে বের হয়ে এসে একটু সেই স্বাদটা পাচ্ছি, তো সব মিলিয়ে খুবই ভালো আয়োজন, খুবই ভালো উদ্যোগ। আশা করি সামনের বছরও এরকম কিছু পাবো। পিঠা বলতে এখনো তো সকালবেলার সময়, তো পিঠাটা ওই পিঠাগুলো এখনো আসেনি, তবে এই যে চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা এগুলো আছে এখানে পছন্দের মধ্যেই। আসলে আমাদের যেহেতু ঢাকা শহরে ওরকম কিছু হয় না পিঠা উৎসব, বা আমরা ওইভাবে পিঠা বাসায়ও বানাই না। Mr. Noodles, amazing taste. সবসময় আমরা হচ্ছে এরকম র্যান্ডম প্লেস থেকে খাই, যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে এরকম একটা আয়োজন করতেছে, এটা আমাদের জন্য আসলে খুবই একটা মানে সুন্দর মনে হয়েছে। কারণ এভাবে হচ্ছে তো প্রত্যেক বছরই আয়োজন করা হয়, এবারও হচ্ছে আয়োজন করা হয়েছে, এর জন্য আমরা খুবই খুশি। আমার কাছে হচ্ছে চুই পিঠা সবচেয়ে বেশি ভালো লাগে, বাট যদিও এখানে চুই পিঠাটা নাই আর ওরকমভাবে এখন স্টল সব কিছু খুলে নাই, দেখি কোনটা ভালো লাগে। ছোটোবেলার স্মৃতি হচ্ছে আমার নানা নানুর সাথে বেশিরভাগ স্মৃতি। যেমন হচ্ছে আমার নানু হচ্ছে পিঠা বানাইতো, আমি হচ্ছে তাকে সাহায্য করতাম ছোটোবেলায়। এখন তো নানু আর বেঁচে নেই দুনিয়াতে, সো আর ওইভাবে পিঠা ওইভাবে বাসায় বানানো হয় না, আর নানুদের বাসায় তো এখন ওইভাবে যাওয়াও হয় না। সো এটাই আর কি আমার কাছে সবচেয়ে বেশি মেমোরেবল আর কি স্মৃতি। কারণ এটা আমি মনে করি হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে জেনারেশন, এই আমার জেনারেশন বা এর আগের জেনারেশন, এরা হচ্ছে একটু পিঠা বানানো এইসব দিকে একটু কম, মানে এরা পিঠা বানাইতে পারে না, হয়তো পিঠা বানাইতে চায় না, কারণ কিনেই মানে খাওয়া যায়, এখন হচ্ছে ওইভাবে বানায় খাওয়া লাগে না। এর জন্য আর কি পিঠার প্রচলনটা এখন আমার মনে হয় একটু একটু কমতেছে। বাট তারপরে শীতের দিন আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, যেটা আমার খুবই ভালো লাগে অ্যাটেন্ড করতে। খুবই ভালো লাগছে। আমরা ছোটোবেলায় যখন দেখতাম, আমরা গ্রামে বড় হয়েছি, তো ওখানে দেখতাম যে পিঠাপুলির উৎসব হচ্ছে, মা দাদিরা মিলে পিঠা বানাইতো। অ্যান্ড ওটার বেসিস থেকে আমাদের যে নস্টালজিয়া কাজ করে, এখন বড় হওয়ার পর থেকে আমরা এখন ওই ফিলটা পাই না, কিন্তু পিঠা উৎসবের মাধ্যমে আমরা সেই শৈশবে ফিরে যাচ্ছি। এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড আমরা হচ্ছে অনেক পিঠা খেয়েছি অ্যান্ড আরও খাবো, ভালোই লাগতেছে। ফ্রেন্ডসরা মিলে আসছি, এখানে আড্ডা দিচ্ছি, আড্ডা হচ্ছে ভালো। আমার কাছে বেসিক্যালি হচ্ছে দুধ পুলি পিঠা, কিন্তু এখানে উঠে নাই। কারণ পাটিসাপটা পিঠাটা অনেক মজা লাগে, তারপরে চিতই পিঠা, এগুলো অনেক বেসিক্যালি মজা হচ্ছে, খাওয়া হচ্ছে। এগুলো ভাপা পিঠাও খাওয়া হচ্ছে। আপনি নিজে কোনো পিঠা বানাতে পারেন? হ্যাঁ, আমি ভাপা পিঠা বানাইতে পারি অ্যান্ড আমি বানিয়েছি। আমি রোকেয়া হলে সংস্কৃতি সম্পাদক, আমাদের হলেও সামনে একটা পিঠা উৎসব হবে, তো এই বিষয়ে কাজ করছি আমরা।